Hey guys, thank you for clicking this video. বন্ধুরা আজকে আমরা নিউ স্ট্রাকচার ফর্মুলা শিখতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, কিভাবে আমরা এই রকম সেন্টেন্সেস ইজিলি আমাদের ইংলিশ কনভারসেশনে ইউজ করতে পারি। দেখুন, তোমার জ্ঞান তোমার কাছে রাখো, তোমার ফালতু কথা তোমার কাছে রাখো, আপনার টাকা আপনার কাছেই রাখুন, আপনার মোবাইল আপনার কাছেই রাখুন, তোমার বাইক তোমার কাছে রাখো, আপনার অহংকার আপনার কাছে রাখুন। হ্যাঁ বন্ধুরা, উই ইউজ লটস অফ সেন্টেন্সেস লাইক দিস ইন বাংলা। আমরা বাংলাতে আমাদের মাতৃভাষাতে প্রচুর এইরকম শব্দ ব্যবহার করে থাকি। সো চলুন আমরা কিভাবে আজকের থেকে এই ক্লাসের পর থেকে ইজিলি অ্যাকর্ডিং দিস স্ট্রাকচার এইরকম সেন্টেন্স বানাতে পারি এবং আমাদের ইংলিশ কনভারসেশনে ইউজ করতে পারি, চলুন দেখে নিই। বিফোর স্টার্টিং দ্য ভিডিও, I will request to all of you, please don't skip and watch till the end. চলুন আমরা one by one sentence according this structure বানিয়ে দেখি। সো চলুন আমরা স্ট্রাকচারটি দেখে নিই। স্ট্রাকচারটি হলো কিপ ইয়োর প্লাস নাউন প্লাস টু ইয়োর সেলফ। ইফ ইউ লুক অ্যাট দিস স্ট্রাকচার কেয়ারফুলি ইউ ক্যান গেট আন্ডারস্ট্যান্ড দ্যাট। যদি আপনি এই স্ট্রাকচারটি ভালোভাবে দেখেন, আপনি বুঝতে পারবেন যে এই যে কিপ ইয়োর অ্যান্ড টু ইয়োর সেলফ, কিপ ইয়োর অ্যান্ড টু ইয়োর সেলফ অল সেন্টেন্সে এই দুটি ব্যবহার করা হবে। জাস্ট ইন এভরি সেন্টেন্স উই চেঞ্জ করব জাস্ট নাউন, জাস্ট উই চেঞ্জ করব নাউন। সেন্টেন্সের শুরুতে কিপ ইয়োর থাকবে এবং মাঝখানে নাউন উইল কিপ চেঞ্জিং, তারপরে টু ইয়োর সেলফ। সো চলুন আমরা সেন্টেন্সগুলি বানিয়ে দেখি। দেখুন, প্রথম সেন্টেন্সটি হলো তোমার জ্ঞান তোমার কাছে রাখো, তোমার জ্ঞান তোমার কাছে রাখো। সো অ্যাকর্ডিং স্ট্রাকচার প্রথমে আমরা লিখব কিপ ইয়োর, keep your, keep your। so জ্ঞান তোমার জ্ঞান, keep your রাখো তোমার কি জ্ঞান, নলেজ। আমরা নাউনের জায়গায় নলেজ লিখব। keep your knowledge তোমার জ্ঞান রাখো, তোমার জ্ঞান রাখো তোমার কাছে, এই যে তোমার কাছে, to yourself। to yourself, keep your knowledge to yourself। দেখুন, আমরা keep your প্রথমে ব্যবহার করেছি, জাস্ট আমরা যে নাউন জ্ঞান এই জায়গাতে আমরা ব্যবহার করেছি নলেজ, তারপরে to yourself ইউজ করেছি। চলুন আমরা নেক্সট সেন্টেন্সটি দেখি। আপনার টাকা আপনার কাছেই রাখুন। দেখুন, এখানে জাস্ট নাউন চেঞ্জ হয়েছে। এখানে নাউন ছিল জ্ঞান, এখানে নাউন এসেছে টাকা। আদারওয়াইজ এভরিথিং ইজ সেম, মিন্স আপনার আপনার কাছেই রাখুন। জাস্ট আমরা এখানে নাউন, এই যে নাউন আমরা চেঞ্জ করব। তো চলুন আমরা বানিয়ে দেখি। কিপ ইয়োর, অ্যাকর্ডিং স্ট্রাকচার প্রথমে আমরা লিখব কিপ ইয়োর, কিপ ইয়োর, তারপর টাকা মানি, আমরা নাউনের জায়গাতে লিখব মানি, কিপ ইয়োর মানি তোমার টাকা রাখো তোমার কাছে বা আপনার কাছে, টু yourself, to yourself, keep your money to yourself আপনার টাকা আপনার কাছেই রাখুন। নেক্সট, তোমার বাইক তোমার কাছে রাখো। সো অ্যাকর্ডিং স্ট্রাকচার প্রথমে আমরা লিখব কিপ ইয়োর, কিপ ইয়োর। আমরা এখানে জাস্ট নাউন চেঞ্জ হয়েছে বাইক, এখানে ছিল জ্ঞান, এখানে ছিল টাকা, রাইট নাও বাইক। জাস্ট আমরা নাউন চেঞ্জ করতে থাকবো, বাট সেন্টেন্সের শুরু স্ট্রাকচার এবং শেষের যে রুলস আছে ইন এভরি সেন্টেন্স ইট উইল বি সেম। সো কিপ ইয়োর বাইক, keep your bike to yourself,
yourself, keep your bike to yourself, তোমার বাইক তোমার কাছে রাখো। দেখুন কত সহজভাবে আমরা এই রকম সেন্টেন্সেস যা আমরা প্রতিনিয়ত ব্যবহার করে থাকি বলতে পারবো এবং লিখতেও পারবো। সো চলুন আমরা আরো কিছু সেন্টেন্স বানিয়ে এই স্ট্রাকচারটি আরো ক্লিয়ারিফাইং করে নিই। দেখুন নেক্সট সেন্টেন্সটি হলো তোমার ফালতু কথা তোমার কাছে রাখো। এখানে নাউন কোনটি? ফালতু কথা, আদারওয়াইজ এভরিথিং ইজ সেম। তোমার তোমার কাছে রাখো। সো এখানে নাউন হলো ফালতু কথা। জাস্ট আমরা সেন্টেন্সের শুরুতে কিপ ইওর ব্যবহার করব এবং নাউনের জায়গায় আমরা ফালতু কথা ইংলিশ ইউজ করব, তারপরে টু ইয়োরসেলফ। সো চলুন আমরা বানিয়ে দেখি। সো কিপ ইওর ফালতু কথা, ইউজলেস টক অথবা ননসেন্স, ইউ ক্যান ইউজ বোথ। Useless talk. Keep your useless talk to yourself. To yourself. Keep your useless talk to yourself. তোমার ফালতু কথা তোমার কাছে রাখো। তোমার অহংকার তোমার কাছে রাখো। তোমার অহংকার তোমার কাছে রাখো। সো এখানে নাউন জাস্ট অহংকার। Keep your অহংকার means pride. Keep your pride, তোমার অহংকার রাখো তোমার কাছে। To yourself. Keep your pride to yourself. তোমার অহংকার তোমার কাছে রাখো। নেক্সট, আপনার বই আপনার কাছে রাখুন। সো এখানে নাউন জাস্ট বই। এখানে নাউন, আমরা নাউনের জায়গায় বই ইংলিশ ইউজ করব। সো কিপ your book to yourself. Keep your নাউনের জায়গায় book to yourself. আপনার বই আপনার কাছে রাখুন। Keep your book to yourself. হ্যাঁ বন্ধুরা, এইরকম আমরা প্রচুর সেন্টেন্সেস ইজিলি এই স্ট্রাকচারের মাধ্যমে বানাতে পারবো। তো আপনার জন্য একটি হোমওয়ার্ক, যে তোমার মোবাইল তোমার কাছে রাখো। সো বন্ধুরা, যদি আপনি ইংলিশে কথা বলতে চান, ইফ ইউ ওয়ান্ট টু গ্রেপ দিস ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু প্র্যাকটিস লটস অফ। Until you practice, you can never achieve this language. That's why I highly request to all of you, please, whenever you will get time, please try to practice, because of practice is the key of success. Practice is the key of everything. So that's why I wish all of you start practicing from today. So আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। Till then, be happy, keep enjoying, save your life. See you in another video.